তো বন্ধুরা, এই ডিজিটাল যুগে আমাদের সবাই টাইপিং করতে হয়। ফেসবুক মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ এবং এসএমএস করতে গেলে টাইপিং করতে হবে না? তো অনেকে ভীষণ ফাস্ট টাইপিং করে, আবার অনেকে একদম স্লোলি স্লোলি টাইপিং করে। মানে কেউ টাইপিং এ একদম প্রো হয়, আবার কেউ নুব হয়, মাঝখানেও হয়। মানে সব কিছুতেই নুব প্রো ঢুকিয়ে দিচ্ছি, পাবজি বেশি খেলে যা হয় আর কি। তো আজকে আমরা শিখবো এমন 5টা ট্রিক, যে 5টা ট্রিক ইউজ করলে তোমরা টাইপিং এ একদম প্রো হয়ে যাবা। তো প্র্যাকটিসও করতে হবে, সাথে শুধু ট্রিক শিখলে হবে না। তো এই যে 5টা ট্রিক অবশ্যই তোমাদের কাজে লাগবে, এবং এইগুলোর দু একটা হয়তো বা তোমরা জানতে পারো, বেশিরভাগ লোকই জানে না, তবে দু একটা জানতে পারো। আর আমি গ্যারান্টি দিচ্ছি সবগুলো তোমরা জানো না। তো আমি এই ট্রিকগুলো তোমাদের দেখাবো হচ্ছে রিডমি কিবোর্ড ব্যবহার করে। তো তোমাদের কিবোর্ড এটা যদি অন্য অপশানে অন্যভাবে থাকে, তাহলে সেটা তোমরা খুঁজে নেবে। আশা করি তোমাদের মোবাইলে যে কিবোর্ড তোমরা ইউজ করো, সেই কিবোর্ডেও এটা একইভাবে থাকবে, কারণ বেশিরভাগ কিবোর্ডে এটা একইভাবে থাকে। তো ফাউকে যে লাভ নেই, চলো। তো প্রথম যে ট্রিক সেটা হলো, ধরো তুমি একটা সেন্টেন্স লিখলে যে কেমন আছো, আছো এর ওয়াই বানানটা ভুল গেছে। তো এখন তুমি এটা ঠিক করবে কি হবে, এখানে যে কোনো এক জায়গায় প্রেস করবে, তারপরে ওয়ের কাছে নিয়ে যাবে, তারপরে ওটা ঠিক করবে। কিন্তু যদি ফোনের ডিসপ্লে ছোট হয়, তাহলে তোমাদের ওখানে নিয়ে যেতে অনেক কষ্ট হয়। তো এক্ষেত্রে তুমি তোমার ফোনের যে ভলিউম আপ এবং ভলিউম ডাউন বাটন দুটো আছে, ওই দুটো ইউজ করে তুমি ওইটার কাছে নিয়ে যেতে পারো। তুমি যদি ভলিউম আপ কিতে প্রেস করো, তাহলে সামনের দিকে যাবে, এবং ভলিউম ডাউন কিতে প্রেস করলে এটা পিছনের দিকে যাবে। তো আমি তোমাদের দেখাতে পারছি না, কারণ আমার কাছে একটি মোবাইল আছে। তো তোমরা এটা নিজে করলেই বুঝে যাবে, তো করো। তো বন্ধুরা, দ্বিতীয় যে ট্রিক সেটা আছে, তুমি ধরো অনেকগুলো স্পেস দিয়ে কিছু লিখতে চাও। তো অনেকগুলো স্পেস পরপর দিতে গেলে দেখো এরকম ডট ডট চলে আসছে। তোমাকে যদি অনেকগুলো স্পেস দিতে হয়, তাহলে স্পেস দিতে হবে, একটু থামতে হবে, আবার দিতে হবে, আর একটু থামতে হবে, আবার দিতে হবে। তো এইভাবে তুমি অনেক টাইম নিয়ে স্পেস না দিতে চাইলে তুমি এখানে জাস্ট 1 2 3 প্রেস করো, তারপরে এখানে প্রেস করো। করার পর দেখো এখানে আছে এটা অ্যারো, তার সামনে একটি দাগ। ওখানে প্রেস করলে তুমি যত খুশি স্পেস দিতে পারবে, এবং যত তাড়াতাড়ি তুমি প্রেস করো কোনো ব্যাপার নাই। তো এইভাবে তুমি নিতে পারবে অনেকগুলো স্পেস। তো বন্ধুরা, আমাদের পরের যে ট্রিক সেটা হচ্ছে, ধরো তুমি কিছু লিখছো, তো লেখার সময় তোমাকে বড় হাতে দিতে হবে অনেকগুলো। তো তুমি কি করো, এখানে প্রেস করো, তারপরে এখানে প্রেস করো, তারপরে আবার এরকম লেখো। তো তুমি এরকম না করে জাস্ট এখানে ধরে এরকম নিয়ে যেতে পারো, তারপরে অন্য কিছু লিখতে পারো, আবার নিয়ে যদি বড় হাতের কিছু এরকম নিয়ে যেতে পারো, আবার কিছু লিখতে পারো। জাস্ট এখানে ধরে আঙুলটাকে না ছেড়ে সেই অক্ষরটার পরে নিয়ে যেতে হবে, তাহলেই সেটা বড় হাতের অক্ষর হয়ে যাবে। আর যদি তোমাদের এটাও ভালো না লাগে, যদি তুমি সবগুলোই বড় হাতের করতে চাও, তাহলে জাস্ট এই টেক্সটগুলোকে সবগুলোকে সিলেক্ট অল করো। সিলেক্ট অল করার পরে এখানে যে আরো চিহ্নটা, ওই আরো চিহ্নের উপরে প্রেস করো। প্রেস করার সাথে সাথে দেখো সবগুলোই বড় হাতের হয়ে গেছে। এখন তুমি যা ইচ্ছে তাই করতে পারবে। তো বন্ধুরা, আমাদের পজিটিভ সেটা হচ্ছে, ধরো তুমি ইনস্ট্যান্ট কিছু দিতে চাও, মানে দাও এখনই দেখাচ্ছি। তো এখানে এই যে অপশানটা আছে, এখানে দেখো স্পিডে কেমন আছেন ভালো। এখানে তোমার যে কমন ওয়ার্ডগুলো আছে, যেমন কেমন আছেন, ভালো আছি, এই ওয়ার্ডগুলো তুমি আগে থেকে লিখে রাখতে পারো। এটা লেখার জন্য তোমাদের এখানে যেতে হবে, তারপরে এখানে প্লাস চিহ্নে প্রেস করে তুমি সেই ওয়ার্ডগুলো লিখতে পারো। তো এটা লেখার পর জাস্ট তুমি যখন কাউকে চ্যাট করবে, কারোর সাথে এসএমএস করবে, যাই করো না কোনো, জাস্ট এই টিসিনে প্রেস করে এখানে প্রেস করে জাস্ট খুব সহজেই আবার দিতে পারবে। আবার টিসিনে প্রেস করে একদম ডাইরেক্ট সেই কিবোর্ডে ফিরে আসতে পারবে। তো এইভাবে তোমার টাইপিং স্পিড অনেকটাই বৃদ্ধি পাবে। তো না, আমাদের লিস্টে লাস্ট যে ট্রিক সেটা হচ্ছে, ধরো তুমি কিছু লিখলে GOVT, এখানে তুমি কিছু একটা দিতে চাও, যেমন তুমি দিতে চাও @, তো এরকম করে তুমি লেখো, তারপরে আবার ST, আবার এখানে গিয়ে পার্সেন্ট লিখলে। তো এরকমভাবেই তুমি লেখো। তো এখন থেকে তুমি এরকমভাবে না লিখে তুমি যা ইচ্ছে লিখে, তারপরে তুমি জাস্ট অনে প্রেস করে ধরে রেখে এইভাবে তুমি সেই যে সিম্বলটা তোমার প্রয়োজন সেটার পরে নিয়ে গেলেই তুমি খুব সহজেই দিতে পারবে, যাতে তোমার টাইপিং স্পিড আগের থেকে অনেক বৃদ্ধি পাবে যদি এই ট্রিকটা তোমরা ইউজ করো। কেননা দেখো, তুমি ডাইরেক্ট আবার সেই প্রথম পেজেই চলে আসছো, যেখানে তোমার লেটারগুলো আছে, তোমার এই যে সিম্বলগুলো আছে, এই পেজে তুমি থাকছো না, ফলে তোমার টাইপিং স্পিড আরও বৃদ্ধি পাবে। তো বন্ধুরা, এই ভিডিওতে এ পর্যন্তই। তোমরা যদি ট্রিকগুলো ইউজ করে দেখতে চাও, তাহলে এখনই ভিডিওর কমেন্টে চলে যাও, ওখানে গিয়ে ট্রিকগুলো ইউজ করো এবং কমেন্ট লিখতে থাকো। কমেন্ট বেড়ে যাক, আর তোমাদের এগুলো প্র্যাকটিস হয়ে যাক। তোমারও সুবিধা, আমারও সুবিধা, এবং তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে, কারণ আমি জানি এগুলোর অনেকগুলো তোমরা জানতে না, এবং তোমাদের টাইপিং স্পিড আগের থেকে আরো বৃদ্ধি পাবে। তো এটা করে দিও। আর যদি চ্যানেলে নতুন নাও, তাহলে তোমরা জানো সেটা কি করতে হয়, সবাই বলে, করে দিও, ঠিক আছে? তো পরের বার দেখা হবে। হবে তো? অবশ্যই হবে। টেক কেয়ার।